জামিলুর রহমান সাহেব 10টার আগে অফিসে চলে আসেন। অফিসের কর্মচারীদের 10টার সময় আসার কথা, ওরা তা করে কিনা সেটাই তার দেখার উদ্দেশ্য। মালিক 10টার আগেই চলে আসেন। কর্মচারীদের এই বোধটা মাথায় থাকলে তারাও সকাল সকাল আসবে। ঘটনা সেরকম ঘটে না। সবাই সবার ইচ্ছে মতো হেলতে দুলতে এসে উপস্থিত হয়। কেউ 10:30টায়, কেউ 11:30টায়। এসে চায়ের অর্ডার, যেন অফিসে এসেছে চা খেতে। 12টা বাজতেই অফিসের পিয়ন শামসু মিয়া বের হয়ে যায় সিঙ্গারা আনতে। রাস্তার মোড়ে বিসমিল্লাহ রেস্টুরেন্টে সিঙ্গারা ভাজা হয়। শামসু মিয়া গরম সিঙ্গারা নিয়ে আসে। জামিলুর রহমান সাহেবের ধারণা ছিল সিঙ্গারা তারা নিজের টাকায় কিনে এনে খায়। কিছুদিন হলো জেনেছেন ঘটনা তা না। খরচ চায় অফিস থেকে। ক্যাশিয়ার বিনয় বাবু সিঙ্গারার দাম অফিসের খরচে ঢুকিয়ে দিচ্ছেন। অফিসের হিসাবপত্র জামিলুর রহমান সাহেব খুব একটা খুঁটিয়ে দেখেন না। হিসাবপত্র ঠিক থাকতেই হয়। তিনি দেখেন ব্যাংকে জমা টাকার হিসাব। মাঝে মাঝে ক্যাশিয়ার বিনয় বাবু যখন বলেন, স্যার প্যাটি ক্যাশে টাকা নেই, তখন চোখে চশমা দিয়ে প্যাটি ক্যাশের বইয়ে চোখ বুলিয়ে যান। তার প্রায় মনে হয় মাসে মাসে 9,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এমন একটা অফিস না হলেও তার চলতো। হিসাব নিকাশ যা আছে নিজেই করতে পারতেন। যোগ এবং বিয়োগ অঙ্ক, যোগ বিয়োগ এমন কিছু জটিল অঙ্ক না। তার জন্য মাইনে দিয়ে ক্যাশিয়ার পোষার দরকার কি? অফিস ম্যানেজার, ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট, সাইকেল পিয়ন, সাধারণ পিয়ন, সবই বাহুল্য। লাভির গুড় এরাই চেটে পুটে খেয়ে ফেলছে। শুধু গুড় খেয়েই তৃপ্তি না, বেলা 12টার সময় বিসমিল্লাহ রেস্টুরেন্টের সিঙ্গারাও খাচ্ছে। আজ অফিসে আসতে জামিলুর রহমান সাহেবের বেশ দেরি হলো। পাগলায় ইটের ভাটা দেওয়ার একটা পরিকল্পনা তার আছে। ঢাকা শহরের লোকজন পাগলের মতো বাড়িঘর বানাচ্ছে। যত একতলা বাড়ি আছে সব ভেঙে রাতারাতি সেখানে 10তলা 12তলা অ্যাপার্টমেন্ট হাউস হচ্ছে। ইটের দাম বাড়ছে হু হু করে। ইটের ভাটিগুলি ইট সাপ্লাই দিতে কুল পাচ্ছে না। ব্যবসার এই লাইনটা ধরা দরকার। এসব ব্যাপারে কারো সঙ্গে যে পরামর্শ করবেন তার যে উপায় নেই। বুদ্ধিদাতা কাছের মানুষ তার কেউই নেই। ফাতেমার সঙ্গে ব্যবসা সম্পর্কে কোনো কথা তার কখনোই হয়নি। ফাতেমা রাতে ঘুমোতে যাবার সময় স্বামীর সঙ্গে যেসব গল্প করেন তার বেশিরভাগই রোগ ব্যাধি সম্পর্কে। শরীর ম্যাজম্যাজ করছে, হজম হচ্ছে না, চোখে ব্যথা হচ্ছে, রোদে তাকালে চোখ জ্বালা করে, চশমা নিতে হবে, এই সব। জামিলুর রহমান শুনে যান। হু হা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েন। ছেলে মেয়ে কারো সঙ্গে তার কথাবার্তা হয় না। এরা যখন ছোট ছিল তখন তিনি ছিলেন তার ব্যবসা নিয়ে ব্যস্ত। একা মানুষের জন্য এত বড় ব্যবসা দাঁড় করানো ভয়াবহ ব্যাপার। তিনি সেই ভয়াবহ কাণ্ডটা শান্তভাবে করেছেন। তা করতে গিয়ে সংসার থেকে দূরে সরে যেতে হয়েছে। মিতু, টোকন, শোভন এদের সঙ্গে দিনের পর দিন দেখাই হয়নি। বাসায় যখন ফিরেছেন তখন গভীর রাত। বাচ্চারা সবাই ঘুমিয়ে। তিনি ঘুম থেকে উঠে দেখেছেন বাচ্চা স্কুলে। আজ তাদের সঙ্গে তার দূরত্ব অসীম। মিতু হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছে। তিনি বারান্দায় চেয়ার পেতে বসেছেন। মিতু তাকে দেখবে কিন্তু কিছু বলবে না। একবার এরকম তিনি বারান্দায় বসেছিলেন, অপেক্ষা করছেন ম্যানেজারের জন্যে। ম্যানেজার এসে তাকে নিয়ে যাবে। তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটল। মিতু 1 কাপ চা নিয়ে এসে বলল, বাবা তোমার চা। তিনি বিস্মিত হয়ে বললেন, চা তো চাইনি। মিতু বলল, আমি বানিয়েছি, খাও। তিনি চায়ে চুমুক দিলেন। তার খুবই লজ্জা লজ্জা করতে লাগলো। যেন মিতুর এই হঠাৎ
অগাধ মমতা গ্রহণ করার যোগ্যতা আর নেই। তিনি একটা অন্যায় করেছেন। চায়ের জন্য মেয়েকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার ছিল। কিভাবে বলবেন তিনি ভেবে পেলেন না। বাইরের কাউকে থ্যাংক ইউ বলা যায়, কিন্তু নিজের মেয়েকে কি বলা যায়? চা খুব ভালো হয়েছে, এই জাতীয় কথা বলা যায়। কথাগুলো গুছিয়ে বলার আগেই মিতু চলে গেল। কথাগুলি বলা হলো না। জামিলুর রহমান সাহেব বুঝতে পারছেন ছেলে মেয়েদের সঙ্গে তার দূরত্ব কমানোর এখন সময় হয়ে এসেছে। বয়স হয়েছে, ঘুম কমে গেছে, বাড়িতে পা দিলেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি দূর করার জন্য পরিবারের আশেপাশে থাকা দরকার। তাছাড়া তিনি তার এক জীবনে কি করলেন না করলেন তাও তাদের জানা দরকার। কোনো একদিন ঘুমের মধ্যে হঠাৎ মারা যাবেন, এরা কেউ জানতেও পারবে না। তার কত টাকা কোথায় খাচ্ছে, কি কি ব্যবসা আছে, কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাদের সম্ভবত ধারণা তিনি কষ্টে সৃষ্টি কোনো মতে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসার লাভে 3 তলা একটা বাড়ি হয়েছে, তাও পুরোটা শেষ হয়নি। ছাদে রেলিং দেওয়া হয়নি, দালান রং করা হয়নি। ব্যবসায় আয় হচ্ছে, তা দিয়ে অফিস খরচ চালাতেই তিনি হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে ট্রাক কিনে ঝামেলায় পড়ছেন, লসের উপর লস খাচ্ছেন। ফাতিমা একবার বলেছিলেন, গাড়ি কিনা অনেক সস্তা হয়েছে, সবাই গাড়ি কিনছে, তুমি একটা গাড়ি কিনতে পারো না? 3 লাখ টাকা দিলে নাকি একটা রিকন্ডিশন গাড়ি পাওয়া যায়। তিনি কিছু বলেননি, শুধু অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। ফাতিমা এরপর আর গাড়ির প্রসঙ্গে কোনো কথা বলেননি। কিছুদিন হলো তার গাড়ি কিনতে ইচ্ছে করছে, নিজের জন্য না, বাড়ির জন্যে। হঠাৎ ঝকঝকে একটা নতুন গাড়ি দেখলে তার ছেলে মেয়েদের মুখের ভাব কি হবে তা তার দেখার ইচ্ছা। এই ইচ্ছা তিনি চাপা দিয়ে রেখেছেন। গাড়ি কেনার অর্থই হচ্ছে গাড়ির সঙ্গে যন্ত্রণা কেনা, ড্রাইভার রাখা, ড্রাইভারের বেতন। সেই বেতনে তার চলবে না, সে তেল চুরি করবে, নতুন চাকা বিক্রি করে পুরানো চাকা লাগিয়ে রাখবে। তার ছিঁড়ে রেখে বলবে গাড়ি নষ্ট, গ্যারাজে নিতে হবে। সেই গ্যারাজের সঙ্গে বন্দোবস্ত করা থাকবে 50-50 শেয়ার। 1000 টাকার কাজ করালে ড্রাইভার পেয়ে যাবে 500। কি দরকার? ঢাকা শহর হচ্ছে রিক্সা শহর। এক একটা শহরের সঙ্গে এক এক জিনিস মানায়। ঢাকার সঙ্গে মানায় রিক্সা। তিনি নিজে রিক্সা চলাফেরা করেন, তার ভালোই লাগে। গাড়িতে ছোটাছুটির দরকার কি? স্লো অ্যান্ড স্টেডি বিটস দ্য রেস। দৌড় যখন শুরু হয় তখন খরগোশ যেতে না, যেতে কচ্ছপ। তিনি জন্ম থেকেই কচ্ছপ। ইটের ভাতের ব্যাপারে এক দালালের সঙ্গে কথা বলার জন্য গুপিবাগ গিয়েছিলেন। দালাল শব্দটা শুনলেই মনে হয় আজে বাজে টাইপ মানুষ, যার কাজই লোক ঠকানো। জামিলুর রহমান সাহেব খুব ভালো করে জানেন দালালের ক্ষমতা কি পরিমাণ হতে পারে। একজন ভালো দালাল ধরা মানে 16 আনা কাজের 8 আনা কমপ্লিট। তিনি যে দালালের কাছে গিয়েছিলেন তার নাম মোখলেস। 50-এর কাছাকাছি বয়স, ধূর্ত চেহারা, 2 চোখে সন্দেহ এবং অবিশ্বাস ছাড়া আর কিছুই নেই। শুরুতে সে কথাবার্তা শুরু করলো তাচ্ছিল্যের ভঙ্গিতে। জামিলুর রহমান সেই তাচ্ছিল্য গায়ে মাখলেন না। ইটের ভাটি দিতে চান? জি। কয়লার না গ্যাসের? গ্যাসের। কয়লা ব্যবহার তো নিষিদ্ধ। কোনো কিছুই নিষিদ্ধ না, বাংলাদেশে সবই সিদ্ধ। কোনোটা বেশি সিদ্ধ, কোনোটা অল্প সিদ্ধ। ইটের ভাটি ব্যবসা আগে কখনো করেছেন? না। নতুন নামবেন? জি। মোখলেস অনেক সময় নিয়ে বিড়ি ধরালো। কোমরের লুঙ্গির খুঁট থেকে পানের বাটি বের করে জর্দা ভর্তি পান মুখে দিল। চোখ বন্ধ করে পান চিবুতে লাগলো। জামিলুর রহমান সাহেব অপেক্ষা করতে লাগলেন। 1 সপ্তাহের নোটিশে 1.5 কোটি টাকা ক্যাশ বার করতে পারবেন?
জামিলুর রহমান শীতল গলায় বললেন, পারবো। আমার খোঁজ আপনি কার কাছে পেয়েছেন? কার কাছে খোঁজ পেয়েছি এটা জানার কি আপনার দরকার? না, দরকার নেই। আপনি 15 দিন পর আবার আইসেন। এই 15 দিনে আমি খোঁজ খবর করব। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মোখলেসও তার সঙ্গে ঘর থেকে বের হলো। জামিলুর রহমানকে রিক্সা খুঁজতে দেখে বিস্মিত হয়ে বলল, গাড়ি আনেন নাই? আমার গাড়ি নেই, আমি রিক্সা চলাফেরা করি। মোখলেস বলল, আমার প্রাইভেট বেবি আছে, আপনি দিয়ে আসুক। দরকার নেই, পেট্রোলের গন্ধ আমার সহ্য হয় না। স্যার, আপনার ঠিকানা দিয়ে যান। 15 দিন পর আমি নিজেই আসব, তখন ঠিকানা দেব। জি আচ্ছা। মোখলেসের কাছ থেকে আসতে গিয়েই অফিসে তার দেরি হলো। তিনি অফিসে পৌঁছালেন 12টার দিকে। অফিসে পৌঁছেই মনে হলো কোনো একটা ঝামেলা হয়েছে। সবার মুখ থমথমে। অফিসের পিয়ন দৌড়ে তার ঘর খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, ফ্রিজ দিয়ে ঠান্ডা এক গ্লাস পানি টেবিলে রাখলো। অফিসে পা দিয়েই তিনি ঠান্ডা এক গ্লাস পানি খান। পানির গ্লাস শেষ করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জামিলুর রহমান বললেন, শামসু মিয়া, কি ব্যাপার? ক্যাশিয়ার সাহেব আপনারে বলবো। তুমি বললে কোনো অসুবিধা আছে? ঘটনা কি আগে তুমি বলো, তারপর ক্যাশিয়ারের কাছ থেকে শুনবো। স্যার, আমি কিছু জানি না। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। ম্যানেজার সাহেব আমারে চিঠি পোস্ট করতে বলেছিলেন। আমি গিয়েছি চিঠি পোস্ট করতে, তখন ঘটনা ঘটেছে। ঘটনা কি? ছোট সাহেব এসেছিল। ছোট সাহেব মানে কে? শোভন? জি। তারপর? আপনি ক্যাশিয়ার সাহেবের জিগান। তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি বলো। শোভন এসে টাকা চাইলো? জি। টাকা নিয়ে চলে গেছে? জি। কত টাকা? পার্টি ক্যাশে যত ছিল সবই নিছে। কত ছিল? মনে হয় 30,000। আজ একটা পেমেন্ট দেওয়ানোর কথা, চেক ক্যাশ করাইছে। শোভন একা এসেছিল? জি না, টোকন ভাইয়াও ছিল। গাড়িতে বৈশা ছিল, নামে নাই, নামছে খালি শোভন ভাইয়া। শোভন টাকা চেয়েছে আর বিনয়বাবু আয়রন সেফ খুলে টাকা দিয়ে দিয়েছে। উনি দিতে চান নাই, ম্যানেজার সাহেব ওনারে দিতে বলছেন। ম্যানেজার সাহেব খুব ভয় পাইছেন। ভয় পেয়েছে কেন? শোভন পিস্তল বের করেছিল? জি। আচ্ছা যাও, ক্যাশিয়ার সাহেবরা আসতে বলি। কাউকে আসতে বলতে হবে না, যখন ডাকবো তখন আসবে। স্যার, চা বানায় দিব? না, দরজা লাগিয়ে দিয়ে যাও। শামসু দরজা লাগিয়ে ভীত মুখে বের হয়ে গেল। জামিলুর রহমান চুপচাপ চেয়ারে বসে রইলেন। তার বুকে চিনচিন ব্যথা হচ্ছে, শরীর ঘামছে। হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে না তো? না, তা না। এরকম তার আগেও কয়েকবার হয়েছে। চুপচাপ বসে থাকলে ঠিক হয়ে যাবে। এখন তার করণীয় কি? পুলিশে খবর দেবেন? পুলিশকে বলবেন আমার 2 ছেলে এসে ডাকাতি করেছে, আর্মড রবারি, সঙ্গে পিস্তল ছিল। না, তা করা যাবে না। জামিলুর রহমান তার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা করছেন, পারছেন না। না পারলেও চেষ্টা করতে হবে। আজকের কাগজ পড়া হয়নি, কাগজ পড়া যেতে পারে। তিনি বেল টিপলেন। শামসু ঢুকলো। তিনি বললেন, দেখি আজকের কাগজটা দেখি। চা দিব স্যার? দাও, চা দাও। বুকের চিনচিন ব্যথাটা মনে হয় কমে আসছে। ব্যথা পুরোপুরি কমুক, তখন বিনয়ের সঙ্গে কথা বলা যাবে। তিনি সিঙ্গারার গন্ধ পেলেন। 12টা বেজে গেছে। অফিসে সিঙ্গারা চলে এসেছে। কি এমন জিনিস যে প্রতিদিন খেতে হয়? তিনি নিজে আজ একটা খেয়ে দেখবেন নাকি? আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ
আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।